হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে ডে 3 অফ ক্রুশে স্টিচ সিরিজ। আজ আমি তোমাদের শেখাবো হাফ ডাবল ক্রুশে কিভাবে বনে। আমি নিয়ে নিচ্ছি 3 mm হুক, একটা কাটার আর সাদা রঙের উল। তো এবার আমরা বানাবো স্লিপ নট। স্লিপ নট বানানোর জন্যে হুকে প্রথমে উলটা পরাবো, পরিয়ে দুবার এভাবে পাকাবো। পাকানোর পর ডান হাতে এই জায়গাটা ধরবো, ইয়ার্ন ওভার লুপের ভেতর থেকে নিয়ে আসবো। এবার এটাকে অ্যাডজাস্ট করে নাও। এবার আমরা করব 10টা ফাউন্ডেশন চেন, তার উপরেই আমরা হাফ ডাবল ক্রোশেটা বানাবো। 1 2 3 4 5 6 7 8 9। তো এই হয়ে গেল আমাদের 10টা চেন। আমরা এই চেনগুলোর উপরে কাজ করব। তো হাইট দেওয়ার জন্য আমরা এক্সট্রা দুটো চেন করে নেব। 1 2। এবার আমরা এই যে এক্সট্রা দুটো চেন করলাম, এই চেন দুটোকে স্কিপ করব, করে এই যে 3 নম্বর চেন, এই 3 নম্বর চেন থেকে আমাদের কাজ শুরু করব। আমরা সিঙ্গেল ক্রোশেতে শিখেছিলাম চেনের ভেতরেই প্রথমে প্রবেশ করাতে হবে, এখানে সেরকম নয়। হাফ ডাবল ক্রোশে করার জন্য আমাদের প্রথমেই উল নিয়ে নিতে হবে। ইয়ার্ন ওভার আমরা 3 নম্বর চেনে প্রবেশ করাবো, আবার ইয়ার্ন ওভার বের করে নিয়ে আসবো। এবার আমাদের বুকের ওপরে রয়েছে 3টে লুপ। এবার আমরা আবার ইয়ার্ন ওভার করব, 3টে লুপের ভেতর থেকে নিয়ে আসবো। ব্যাস হয়ে গেল আমাদের হাফ ডাবল ক্রোশে। একইভাবে করব। ইয়ার্ন ওভার, পরবর্তী চেনে প্রবেশ করাবো, আবার ইয়ার্ন ওভার বের করে নিয়ে আসবো 3টে লুপ, আর ইয়ার্ন ওভার 3টে লুপের ভেতর থেকে। প্রথম প্রথম অসুবিধা হবে, ধীরে ধীরে করার চেষ্টা করবে, তাড়াহুড়ো করবে না, বেশি শক্ত করে ধরবে না বা শক্ত করে স্টিচ করবে না, যাতে প্রবেশ করাতে সমস্যা হয়। ঠিক আছে? ইয়ার্ন ওভার প্রবেশ করাবো, আবার ইয়ার্ন ওভার বের করে নিয়ে আসবো। খুবই সোজা। তোমরা যদি চেন না পারো তাহলে এর আগের ভিডিও থেকে দেখে নিতে পারো। তারপরে আমি সিঙ্গেল স্টিচের ভিডিও দিয়েছি, সিঙ্গেল স্টিচের ভিডিওটাও দেখে নিতে পারো। ইয়ার্ন ওভার, চেনের ভেতর প্রবেশ করা, ইয়ার্ন ওভার বের করে নিয়ে আসা, yarn over, pull through all the এই। এবার আমি পুরোটা কমপ্লিট করছি, তোমরা দেখতে থাকো। আমরা পৌঁছে গেছি শেষ চেনে। আমরা এবার এই রো এর উপরে কাজ করব, সেজন্য আবার হাইট দেওয়ার জন্য আমরা দুটো এক্সট্রা চেন করে নেব। কাজটাকে ঘুরিয়ে দেব, এই দুটো চেনকে স্কিপ করব, আর এই যে চেনগুলো আছে এই চেনগুলোর উপরে কাজ করব। ইয়ার্ন ওভার 3 নম্বর চেনে প্রবেশ করাবো, আর ইয়ার্ন ওভার বের করে আনবো,
তিনটে লুপের ভেতর থেকে। ভালো করে লক্ষ্য করো। ইয়ার্ন ওভার, চেনের ভেতরে প্রবেশ করাবো, ইয়ার্ন ওভার বের করে নিয়ে আসবো, ইয়ার্ন ওভার তিনটে লুপের ভেতর থেকে। এবার আমি পুরোটা কমপ্লিট করছি। আমরা পৌঁছে গেছি শেষ চেনে। কমপ্লিট হলো। আবার আমরা হাইট দেওয়ার জন্য দুটো চেন করে নেব, কাজটা ঘুরিয়ে দেব, এই দুটো চেন স্কিপ করব, এই যে তৃতীয় চেন, এই চেন থেকে আবার কাজ শুরু করব। প্রথম প্রথম তোমাদের অসুবিধা হবে, ফুল ধরতে অসুবিধা হবে, হুক ব্যবহার করতে অসুবিধা হবে, কিন্তু ধৈর্য ধরে শিখতে চাইলে ঠিক শিখে যাবে। এটা খুবই সহজ কাজ। এই এই হয়ে গেল আমাদের তিনটে রো। তোমরা এরপরে প্র্যাকটিস করবে 10টা রো অবধি, তারপরে গিয়ে তোমরা এই স্টিচটা আয়ত্ত করতে পারবে। তারপরে কি যখন তোমরা কোনো প্রজেক্ট করবে, তোমাদের এই স্টিচে কোনো অসুবিধা হবে না। এবং এই স্টিচগুলো যখন তুমি প্র্যাকটিস করবে, তখন হুক ইউজ করা আর উল ধরাটাও খুব ভালোভাবে আয়ত্ত হবে। আবার আমরা দুটো এক্সট্রা চেন করব, কাজটা ঘোরাবো, ঘুরিয়ে 3 নম্বর চেন থেকে আবার শুরু করব। তো আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই হয়ে গেল আমাদের 4 নম্বর রো।